কমিশনের নির্দেশে বিএলওদের শোকজ জেলা নির্বাচনী আধিকারিকদের গত 7 মাসে প্রায় হাজারের বেশি বিএলওদের শোকজ করা অভিযোগ। দায়িত্ব নিয়েও প্রশিক্ষণ নিতে অস্বীকার বিএলওদের। কমিশনের নির্দেশে জেলা নির্বাচনী আধিকারিকরা শোকজ করে বিএলওদের। গত 7 মাসে প্রায় হাজারের বেশি বিএলওদের শোকজ। কমিশনের নির্দেশে বিএলওদের শোকজ জেলা নির্বাচনী আধিকারিকদের। গত 7 মাসে প্রায় হাজারের বেশি বিএলওদের শোকজ। অভিযোগ, দায়িত্ব নিয়েও প্রশিক্ষণ দিতে অস্বীকার বিএলওদের। কমিশনের নির্দেশে জেলা নির্বাচনী আধিকারিকরা শোকজ করে বিএলওদের। কমিশনের নির্দেশে বিএলওদের শোকজ জেলা নির্বাচনী আধিকারিকদের। গত 7 মাসে প্রায় হাজারের বেশি বিএলওদের শোকজ। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, নির্বাচন কমিশন সূত্রে কি খবর পাচ্ছ? দেখো, যেটা জানা যাচ্ছে গত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত গত 7 মাসে প্রায় 1000-এরও বেশি বিএলওকে শোকজ করেছে জেলা নির্বাচনী আধিকারিকরা। নির্বাচন কমিশনের নির্দেশে ইতিমধ্যেই সেই শোকজ করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে এই বিএলওদেরকে তারা কিন্তু বিএলও হিসেবে দায়িত্ব নিতে অস্বীকার করেছেন। শুধু তাই নয়, অনেক বিএলও দায়িত্ব নিয়েছেন, তারা নিয়োগ পেয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এসআইআর সংক্রান্ত, সেই প্রশিক্ষণে তারা অংশগ্রহণ করতে চাইছেন না। ফলে সামগ্রিকভাবে যে তথ্য উঠে আসছে, প্রায় 1000-এর মতো বিএলওকে শোকজ করা হয়েছে। তার কারণ হিসেবে জানা যাচ্ছে যে বিএলওরা বলছেন তাদের নিরাপত্তার অভাব রয়েছে, কিন্তু কমিশনের তরফ থেকে কিন্তু প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস দেওয়া হচ্ছে। অর্থাৎ এসআইআর এর যে প্রক্রিয়া শুরু হয়েছে, যে প্রস্তুতি শুরু হয়েছে, সেই প্রস্তুতির জায়গায় কিন্তু বিএলওদের গুরুত্ব যথেষ্ট রয়েছে বলে মনে করছে নির্বাচন কমিশন। তুমি জানো যে আজ থেকেই দুদিনের বৈঠক রয়েছে দিল্লিতে। জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সিইওরা বৈঠক করবেন বিভিন্ন রাজ্যে। সেই জায়গায় বিএলওদের এই ভূমিকা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ হলো, এই বিএলওদেরকে এই কারণেই শোকজ করা হয়েছে। দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তাদের এই এসআইআর এর প্রস্তুতির ক্ষেত্রে তাদের অনীহা লক্ষ্য করা যাচ্ছে। শুধু অনীহা নয়, যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে যে ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফে, সেই প্রশিক্ষণে কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে বিএলওরা কিভাবে এনিউমারেশন ফর্ম পূরণ করাবেন, কিভাবে ভোটারদের তথ্য যাচাই করে সেই তথ্য ইসিআই এর যে বিএলওর যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে তারা আপলোড করবেন। এই গোটা প্রক্রিয়ার উপর কিন্তু ভোটার তালিকা কতটা নির্ভুলভাবে হবে, কতটা স্বচ্ছভাবে হবে, গোটা বিষয়টা নির্ভর করছে। ফলে বিএলওদের ভূমিকা যাতে নিরপেক্ষ থাকে এবং সেই জায়গায় বিএলওরা যাতে কাজ করেন, সেটা কিন্তু বরাবরই চাইছে যে নির্বাচন কমিশন, এবং সেই লক্ষ্যেই বলা যেতে পারে এই বিএলওরা যারা অনীহা প্রকাশ করছে বা অস্বীকার করছে দায়িত্ব নিতে, এবং যারা দায়িত্ব নিয়েও সেই জায়গায় প্রয়োজনীয় প্রশিক্ষণে তারা অংশগ্রহণ করছে না, তাদেরকেই শোকজ করা হয়েছে। বিভিন্ন জেলা নির্বাচনী আধিকারিকরা তারা এই বিএলওদেরকে শোকজ করেছেন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। ধন্যবাদ জানাবো তোমায়।